মির্জাফরকে দেখিনি, কিন্তু তার বাপকে দেখেছি। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা আর স্বাধীনতার ঘোষণা দেয়া কি এক কথা? তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা আর স্বাধীনতার ঘোষণা দেয়া কি এক কথা? শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাতে ভারতের কি? আব্বাস সালে ভারতে উনি রয়েছেন এই মুহূর্তে অতিথি। মোহাম্মদ ইউনূস কি বলেছে মৃত্যুদণ্ডের পর? বলেছে যে শেখ হাসিনা যেন সংবাদ মাধ্যমে মুখ না খোলে, এটা ভারতকে একটু দেখতে। আব্বে বুড়ো হাবড়া কোথাকার, তোর এটুকু সেন্স আছে যে শেখ হাসিনা ভারতবর্ষের অতিথি? আবে তোর বাড়িতে কোনো অতিথি এলে তুই তাকে বলতে পারিস যে এটা করবেন না, ওটা করবেন না? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সংবাদ ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আপনার 16 ডিসেম্বরের আগেই ফিরছে আওয়ামী লীগ, ফিরছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক বন্ধুরা, এটি আমার কথা না, এটি আচ্ছা তাদের মুখ থেকে শুনে আসুন, তারপরে বাকি কথা বলছে। ডোনাল্ড ট্রাম্প তো টুইট করে বসেছেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্য কাউকে চাই। সুতরাং নিউজ গভর্নমেন্ট বড় জটিল অবস্থায়, এবং আপনাদেরকে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমেরিকা আবার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সবকিছুই ফাইনাল। পৃথিবীর 4টা শক্তিশালী দেশ আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে। আমেরিকার পলিসি আওয়ামী লীগের পক্ষে, ইন্ডিয়া 100%, রাশিয়া 100%। এছাড়াও আরো একটি রাষ্ট্র আছে যেটা নাম আপনাদের বললাম না, আপনারা এই খুঁজে নিয়ে সেই রাষ্ট্রটাও কোনটা। তবে বাংলাদেশের পক্ষে এরা সবাই। সুতরাং আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে বা আবার রাস্তার উপরে দাঁড়ায় গলাবাজি করার সময় সর্বোচ্চ হয়তো 16 ডিসেম্বর পর্যন্ত, মানে এই 16 ডিসেম্বরের ভেতরেই আওয়ামী লীগ আসবে। নির্বাচন হবে না, আমেরিকা নয়, কোন দেশই আওয়ামী লীগ বিহীন নির্বাচন মানবে না। সুতরাং আপনার টেনশনই নিন না যে আওয়ামী লীগ বিহীন কোন নির্বাচন হয়ে যাবে কিনা। না, আপনারা ভালোভাবে চোখ রাখুন, পত্রিকার পাতায় চোখ রাখুন, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোর দিকে চোখ রাখুন। খেলার সামনে পিকচার আবিবি বাকি হ্যাঁ, এই হেডলাইন এবং ব্যানারটা দেখতে চিন্তা করছে আমি এটা কি বলছি, কি আমেরিকা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চাই, এই কথা আমি কিভাবে বললাম? যেখানে আমরা এতদিন আমেরিকার ডিপ স্টেট, আমেরিকার একদম 14 গোষ্ঠী হালাল করে ফেলাইছি গালাগালি করতে করতে, এখন আবার হঠাৎ করে আমেরিকার কথা বলতেছি, এইটার কারণটা কি? এটা চিন্তা করতেছেন ঠিক না ভাই? এই যে আপনাকে এই যে আপনি দেখতেছেন, আপনাকেই বলছি, চিন্তা করতেছেন তো এটা ভাই? এটাকেই বলে জিও পলিটিক্স, এটাকেই বলে আন্তর্জাতিক রাজনীতি, এটাকেই বলে রাজনীতিতে আজকে আপনি শত্রু, কালকে আপনি আমার পরম মিত্র। এরই নাম রাজনীতি। আপনি একটা জিনিস খেয়াল করেছেন, গত 4 দিন যাবত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে কথা বলছেন, কিন্তু কোন মিডিয়াতে উনি কিন্তু এখন আর আমেরিকাকে দোষারোপ করা হচ্ছে না। অবশ্য আমেরিকাকে দোষারোপ করার মানে কি, এইটা একটু বুঝতে হবে আগে ভাই। যে বলবো যে আমেরিকাকে দোষারোপ, আমাদের জননেত্রী শেখ হাসিনা আমেরিকা দোষারোপ করেছিলেন কখন জানেন? বাইডেন প্রশাসন যখন ছিলেন, এই ডিপ স্টেট বাইডেন প্রশাসন যখন চাইছিলেন যে দেশের সমস্ত কিছু নিয়ে যেতে, তখন উনি চরম বিরোধিতা করেছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরে কিছুদিন একটু রয়ে গেল, ডোনাল্ড ট্রাম্প আসলে কিন্তু ওই যে বাইডেন প্রশাসনের একই নীতি সে আর গ্রহণ করেনি। আপনারা জানেন যে কিছুদিন আগে এই যে আপনার গোয়েন্দা উপদেষ্টা যে আমেরিকার কি জানি নামটা ভুলে গেছি, মহিলাটা এই ইন্ডিয়ান বংশোদ্ভূত, সে বলছে আমরা ডিপ স্টেট পলিসি চালাবো না। আসলে শেখ হাসিনাকে উৎখাত করার পেছনে ছিল ডিপ স্টেটের পয়সা। ডিপ স্টেটটাই কিন্তু আমেরিকা না, ডিপ স্টেট একটা পলিসি মেকিং সংস্থার মতো বলতে পারেন, যাদের আমেরিকান। শুনতে পেলেন, এদিকে শেখ হাসিনাও আপনার বারবার বলছে আমি দেশে ফিরবই। আর আমি অবশ্যই আসবো। অনেকে মনে করছে আমি আসবো না, কেন আসবো না? আমি আবার ফিরবো, দেশকে উন্নত করব, দেশের হারানো গৌরব আবার ফিরে আসবে। শুধু এখানেই না, শেখ হাসিনা এই কথা পর্যন্ত আপনার বলতেছে যে তাদের ফাঁসির দড়ি কত কিসিমের আর কত কি আছে, ইভেন তাদের কাছে কত ধরনের আর কত প্রক্রিয়ার আসলে বুলেট রয়েছে, আমি সবকিছুরই মোকাবেলা করব অচিরেই। মানে 16 ডিসেম্বরের আগেই ফিরছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইদিকে আপনার জাতিসংঘ থেকে, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে অনেকেই বর্তমান আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে চাচ্ছে। এদিকে আপনার আম জনতার পার্টি তারেক থেকে শুরু করে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, বিএনপি যদি সরকার গঠন করে, বিএনপিকে আজীবন এই খোঁটা বয়ে বেড়াতে হবে যে তারা একটা দুর্বল নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হলো। বিএনপির উচিত আওয়ামী লীগকে কান ধরে নিয়ে এসে নির্বাচনে অংশগ্রহণ করানো, ঠিক আছে, এবং তার জন্য কথা বলা। এবং ধন্যবাদ জানাবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইকে, উনি বলছেন সব দলের অংশগ্রহণে নির্বাচন চাই। বিএনপি আওয়ামী লীগের নির্বাচনে গ্রহণ করার বিষয়ে কোনো এলার্জি দেখতেছি না, এবং আমার খুব ভালো লাগতেছে এই বিষয়টা। এই জায়গাটাতে দুশ্চিন্তা শুধু জামাতের। অনেকেই বর্তমান শেখ হাসিনা বা আওয়ামী লীগের নির্বাচনকে কেন্দ্র করে শেখ হাসিনাকে আপনার রাজনীতিতে ফিরাতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাস যতই রাজাকার পাক বাহিনীরা মুছে ফেলার চেষ্টা করুক না কেন বা ষড়যন্ত্র চালাক না কেন, সেটা কখনোই দীর্ঘস্থায়ী হবে না।
অচিরেই আপনার বিজয়ের পতাকা উড়বেই। বাংলাদেশের স্বাধীনতাকে যারা নাকি অবমাননা করেছেন, যারা নাকি মুক্তিযোদ্ধাকে যারা নাকি অপমান অবলস্ত প্রতিনিয়ত আপনারা চালিয়ে যাচ্ছেন, তাদেরকে বলবো সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। মোর দেন এনাফ, মোর দেন এনাফ। খেলা কেবল শুরু। এটাই হচ্ছে বিশ্ব রাজনীতির অবস্থা। অনেকেই এখন বলতে পারেন যে যেই ব্রাইডেন সরকার দিয়ে, যাই হোক বিস্তারিত আপনারা তার মুখ থেকে আপনারা শুনতে পেলেন যে আমেরিকা কি কারণে বা কি হয়েছে। তবে এটাই বাস্তব, শেখ হাসিনা 16 ডিসেম্বরের আগেই তিনি দেশে ফিরছেন। বাংলাদেশের রাজনীতি পুনরায় গণতন্ত্র ফেরাবেন, পুলিশ গণহত্যার বিচার হবে এবং বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যত নৃশংসতা চালিয়েছে পাক বাহিনীরা এবং তাদের প্রেতাত্মারা, সকলেরই বিচারের মুখোমুখি হবে বা করবেন বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা। বিজয় হবেই 71-এর, বিফলে যাবে না বাংলাদেশের দামাল ছেলেদের রক্তের এই দেশ। ইনশাআল্লাহ দেখা হচ্ছে 16 ডিসেম্বরের আগেই। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।